আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলাম মুজাহিদ। আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার এই ভিডিওটি দেখছেন। আজকে আই উইল টক টুডে এ নিউ ইনভেনশন অফ সায়েন্স। আজকে আমি আপনাদের সামনে বিজ্ঞানের একটি নতুন আবিষ্কার, নব আবিষ্কার নিয়ে কথা বলবো, যেটা আমাদের এই দৈনন্দিন জীবনের খুব ভালো একটা উন্নতিকর লাইফ লিড করার জন্য একটা খুব একটা ভালো একটা ইনভেনশন। যেমন প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে দিই, যাতে করে আপনারা আমার এই পরে কথাগুলো বুঝতে পারেন আর কি। ধরেন, আমাদের জগতে, আমাদের দুনিয়াতে আজকের মানুষ ক্যান্সারের মতন এই যে মারাত্মক একটা রোগ যখন কারোর হয়, তখন তার প্রথম চিন্তাটা থাকে সে কি বাঁচবে নাকি, সে কি বাঁচবে নাকি। কারণ ক্যান্সারের মতন এমন এমন ক্যান্সার এমন একটা রোগ যার যার ঔষধ, মানে যার এই যে প্রতিরোধ করার ওষুধ, যেটা এই প্রতিরোধ করার ওষুধটা এখনো এই যে ফার্মাসিস্টরা গবেষণা করতেই আছে, বিজ্ঞানীরা গবেষণা করতেই আছে, কিন্তু তারা এখনো সফলভাবে বের করতে উঠতে পারে নাই। তাই জন্য এই যে আমাদের এই যে ক্রায়োসার্জারি, যেটা এই যে ক্রায়োসার্জারি আরো বিভিন্ন ক্ষেত্রে ধরা যায়। যেমন এই যে অনেক মানুষ অপারেশন করতে গিয়ে কাটাছেঁড়া, এই অপারেশন ক্ষত বিক্ষত হওয়ার একটু টেনশনে থাকে। ক্রায়োসার্জারি কিন্তু এসব চাপ নেই, এসব প্যারা নেই। এই জন্য আমরা অনিশেই, মানে নিমিষেই বলতে পারি যে ক্রায়োসার্জারি যে একটা নতুন ইনভেনশন বিজ্ঞানীদের, এটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশে এটা এখন অ্যাভেলেবেল না, তবে হোপসন পেরিসন এটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। So we should start our topic and should not be late. So let's start. Cryosurgery. At first, I will introduce what is cryosurgery. ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের কাটা ছেঁড়া বিহীন চিকিৎসা পদ্ধতি। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে চিকিৎসা করতে হলে, অপারেশন করতে হলে, চিকিৎসা ক্ষেত্রে যে কোনো কিছু করতে হলে সেটাতে কাটা ছিঁড়া করতে হয়, সেটাতে করতে হয়, সেটাতে একটু ব্যান্ডেজ করতে হয়, সেটাতে আবার হতে পারে কারো হাত ভেঙে গেলে কারো হাতকে প্লাস্টার করতে হয়, কারো মাথা পেটে গেলে মাথা ব্যান্ডেজ করতে হয়, এবং কারো অপারেশন করা লাগলে অপারেশন করতে হয়। মানে বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেকটা সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেক্টর ইন চিকিৎসা, মানে চিকিৎসা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনি কিছু না কিছু দেখবেন। কিন্তু ক্রায়োসার্জারি হচ্ছে, ইট ইজ অ্যান এক্সেপশন ফ্রম অ্যানাদার সাইড। দ্যাট মিনস ক্রায়োসার্জারি হচ্ছে প্রত্যেকগুলো থেকে আলাদা একটি ইনভেনশন। ক্রায়োসার্জারি এক ধরনের কাটা ছেঁড়া বিহীন চিকিৎসা পদ্ধতি, এক ধরনের কাটা ছেঁড়া বিহীন চিকিৎসা পদ্ধতি। এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে, মানে তথ্য প্রযুক্তির যে একটা, তথ্য প্রযুক্তি 21 শতকের মেইন উৎস, তথ্য প্রযুক্তির মাধ্যমে, এটা আধুনিক যুগের মেইন উৎস যেটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে অত্যাধিক শীতল, এই ক্রায়োসার্জারিটা হচ্ছে কি, অত্যাধিক শীতল তাপমাত্রার একটা গ্যাস আছে। যেমন অনেক রকম গ্যাসগুলো হতে পারে নাইট্রোজেন, নাইট্রোজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, আর্গন হতে পারে। এই যে এরকম কিছু গ্যাস যেগুলোকে ক্রায়োজনিক এজেন্ট নামেও পরিচিত, যেগুলো এরকম কিছু গ্যাস অত্যাধিক শীতল তাপমাত্রায় মানব শরীরে প্রয়োগ করে, মানে মানব শরীরে এত এত তাপমাত্রা, এত শীতলভাবে, যেটা হতে পারে -43 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, বুঝেন কিন্তু, -43 ডিগ্রি সেন্টিগ্রেড, 41 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 196 সেন্টিগ্রেড হতে পারে কিন্তু। আর কোনো কোনো সময় -20 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে কিন্তু, বুঝেন কিন্তু, মাইনাস। এই যে আমরা কিন্তু সামান্য, এই যে আমাদের বাংলাদেশে 6 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস যখন নামে +6 ডিগ্রি, তখন আমাদের থেকে খুবই ঠান্ডা লাগে। শীতকালে আমরা বাঁচতে পারি না। যেমন আমাদের উত্তরাঞ্চলে, বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, পরে লালমনিরহাট, বা এই অঞ্চলগুলোতে যখন শীতকাল হয়, তখন মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ে। 6 ডিগ্রি, +6 ডিগ্রি, +7 ডিগ্রি, প্লাস এরকম এরকম ডিগ্রি নেমে যায়। তখন মানুষ মনে করে কি, আল্লাহ রে, আমরা বাঁচতেই পারবো না, এত ঠান্ডা কিভাবে সহ্য করবো? হাউ উইল আই compromise in that situation? How will I মেনে, মানে মানিয়ে নেব নিজেকে, এরকম কিছু একটা পরিস্থিতি লাইক দ্যাট। সো এই দেখেন, তখন কিন্তু তার থেকেও গভীর, তার থেকেও
কত কম, -41°C থেকে শুরু করে -196°C পর্যন্ত, এমনকি হতে পারে -20° হতে পারে। এই যে আপনারা বলতে পারেন যে এত নিম্ন তাপমাত্রা কেন গ্যাসগুলো প্রদান করে, কারণ এই যে এরকম এই কাটা শরীরের মধ্যে এরকম একদম একদম শীতল গ্যাস প্রয়োগ করে এই যে অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক কিছু যে যে টিস্যু অথবা কোষ, রোগাক্রান্ত টিস্যু অথবা ত্বক কোষ যেগুলো তৈরি হয় শরীরের মধ্যে, এগুলোকে ধ্বংস করে থাকে। ধ্বংস করার কৌশলটা হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটা আপনি সাধারণত জাস্ট একটু ধরেন, আমরা সাধারণত যারা ভাবি এই যে গ্যাসটাকে একটা নলযুক্ত পাইপের মাধ্যমে গ্যাসটাকে শরীরের ভিতরে প্রবেশ করিয়ে সেটাকে এমনভাবে তৈরি করবে যাতে করে ওই গ্যাসটা শীতল তাপমাত্রার কারণে ওই আক্রান্তযোগ্য টিস্যুটা অথবা কোষটা মানে যে ক্ষতযুক্ত স্থানটাকে ধ্বংস করে দিতে পারে। আর এই যে যে এইটা মানব শরীরের ত্বকের উপরস্থ বিভিন্ন রোগ, আবার অভ্যন্তরস্থ বিভিন্ন রোগও হতে পারে। যেমন উপরস্থ রোগ কি, যেমন আঁচিল, পুষ্করি, প্রদাহ, ক্ষতিকর ক্ষত ইত্যাদি এর ক্ষেত্রে ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে শরীরের বিশেষ করে সাধারণত এগুলোতে ব্যবহার করে না, কিন্তু বিশেষ করে শরীরের অভ্যন্তরস্থ রোগ যেগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ সময়ের রোগ, যেমন ক্যান্সার, ক্ষত, ফুসফুস ক্যান্সার, লিভার ক্যান্সার, তারপরে প্রদাহ ইত্যাদিতে আক্রান্ত কোষগুলোর অবস্থান। আমরা ভাবতে পারি কীভাবে প্রথমে এই ক্রায়োসার্জারিটাকে অপারেট করে, ক্রায়োসার্জারিটা কীভাবে সম্পন্ন করে, প্রক্রিয়া করে, এটা আমরা প্রথমে সিস্টেমেট করে সেটা আমরা ভাবতে হবে। প্রথমত এই যে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা এই যে শরীরের ভিতরে যে ক্ষতস্থান, এটা সীমানা নির্ধারিত করা হয়। ক্ষতস্থানটা প্রথমে সিমুলেটর সফটওয়্যার দ্বারা এই ক্ষতটি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ করার পরে পরবর্তীতে এই আইসিটি যন্ত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পরবর্তীতে আইসিটি যন্ত্রপাতি যেমন মাইক্রো ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে রোগাক্রান্ত কোষ অথবা অংশের ক্ষতস্থান শনাক্ত করে প্রথমত সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্ষতস্থানটাকে সীমানাভুক্ত করে, তারপরে সেটাকে মাইক্রো ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে রোগাক্রান্ত কোষ অথবা অংশের ক্ষতস্থান শনাক্ত করে অত্যন্ত সূক্ষ্ম সূচযুক্ত নলের মাধ্যমে ক্রায়োজনিক বিভিন্ন গ্যাস আক্রান্ত স্তরে প্রয়োগ করা হয়। এবং এখানে আমি বললাম যে গ্যাসের তাপমাত্রা খুবই নিম্নমানের হতে পারে। আর এই যে এই নিম্নমানের তাপমাত্রার কারণে রক্ত অক্সিজেন সরবরাহ সম্ভব না হওয়ায় রোগাক্রান্ত টিস্যু বা কোষের ক্ষতি সাধন হয়। নিউরোসার্জারি চিকিৎসা রোগে আক্রান্ত স্থান ও রোগের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতল তাই ঘোচানোর জন্য তরল, নাইট্রোজেন, আমি বললাম যে কি গ্যাস এগুলো আবার ক্রায়োজেনিক্স এজেন্ট নামে পরিচিত। আসলে ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনেক বেশি। যেমন আমরা বলতে পারি এই যে আক্রান্ত কোষ বা টিস্যুর অবস্থান নির্ণয়ে এবং সমস্ত কার্যাবলী পর্যবেক্ষণের কাজে সারাক্ষণ কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা হয়। এই যে আপনি যে আক্রান্ত স্থান নিয়ন্ত্রণ সীমানাবদ্ধ করবেন এবং এই যে ভিতরে মাইক্রো ক্যামেরা যুক্ত নল প্রবেশ করিয়ে সেখানে কতটা দেখবেন, এই যে এগুলো পর্যবেক্ষণের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উৎস যেটা কম্পিউটার সারাক্ষণ পর্যবেক্ষণ রাখতে হয়। তাহলে বুঝতে পারবেন এই যে ক্রায়োসার্জারিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অত্যাধিক। সেই জন্য ক্রায়োসার্জারিতে চিকিৎসায় ব্যবস্থায় অভিজ্ঞ করে তুলতে ডাক্তারদের প্রশিক্ষণের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। এই জন্য আমাদের চিকিৎসা ক্ষেত্রে এই ক্রায়োসার্জারিটাকে খুবই চিকিৎসকদেরকে অভিজ্ঞ করে তুলতে এই যে চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, সে প্রশিক্ষণের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এই জন্য এই ক্রায়োসার্জারির ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা there are a lot vital role in cryosurgery. There is a vital role of information communication technology in cryosurgery. It is the main thing we cannot deny in any way, and we can notice in this skin that there is a picture of cryosurgery systematic and how to operate cryosurgery like that. এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা
হাতের মাধ্যমে, তারপরে প্রথমত সিমুলেটর সফটওয়্যার মধ্যে সীমানা করে কম্পিউটার মধ্যে, তারপরে এই যে দীর্ঘ নলতে যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, এই নল ম্যাক্রো ক্যামেরা যেহেতু নলটা প্রবেশ করিয়ে ক্ষতস্থান দেখায়, তারপরে এই যে দেখতেছেন সুইচ দিয়ে এই গ্যাসটা প্রয়োগ করতেছে, গ্যাসের শীতল তাপমাত্রার কারণে করা হয়। এই যে যে ক্ষতস্থানটা আছে, কোষ ক্ষতস্থান, টিস্যু বা কোষ যেটা আছে ওটা ক্ষতির সাথে মারা যায়। এভাবে আমাদের যে দেশে চিকিৎসা খাতে উন্নতি হয়ে চলেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে বাংলাদেশেও খুব শীঘ্রই এই ক্রায়োসার্জারিটা প্রত্যেকটা হসপিটালে অ্যাভেলেবল হবে এবং আমাদের বাংলাদেশের পেশেন্টরা খুব শীঘ্রই তা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। ক্রায়োসার্জারি সম্পর্কে আপনারা যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো উপকার আসে তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে লাইক বাটনটি চেপে দিয়ে এবং ভিডিওটিকে শেয়ার করে সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। টুডে ইজ নো মোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।